এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি ভুলতে পারবে? তার পিতামাতাকে ভুলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা। এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা। আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবে? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে? যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী। এখানে আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলেও কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনার অবাক হতে পারেন, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। বাচ্চা তো কিছুই না। এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডের মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানে। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা মানবতা বিরোধী অপরাধ, এটা থেকে মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এককেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত শরঈ পর্দা নিশ্চিত করেন, দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন, তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন, পঞ্চমত ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরঈ বিধান চালু করেন, পর্ন সাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে জেনা কমে না বাড়ে। কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন, কালকে তার মেয়ে, নিজের ঘর পর্যন্ত চলে আসছে। আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে? যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে এগুলো 50%ও না। বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায়। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না মাহারাম ছাড়া। না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন। আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ। তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাচ্ছি না।
আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, আপনারা দেখে নিয়ে 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান। সমস্যার গোড়ায় আসে। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জমিনে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই। এই মানবতার মুক্তির কোনো পথ নাই। কেউ আমরা স্বাধীন না, কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না। কালকে আপনার ঘরের সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, ফাইল ঘুরতে থাকবে, আপনার কেস বন্ধ হয়ে যাবে, আপনার বোনের ইজ্জত ফিরে আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? সাহাবীদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে? ব্যভিচার কয়টা ঘটেছে? চুরি বা কয়টা হয়েছে? ধর্ষণ কয়টা হয়েছে? ডাকাতি কয়টা হয়েছে? একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন। এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আইন বাস্তবায়ন করেছেন। তিনি শুধু মানুষকে তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই, বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন। এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে। শুধু তাকওয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না, আইনও বাস্তবায়ন করতে হবে। তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে, একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমি ওয়াজ করে যাব, আইনের কোনো বাস্তবায়ন নাই, আবার আইন বাস্তবায়নে কথা বলবো, তাকওয়ার কোনো সমাজ নাই, এভাবে হবে না। দুটো একসাথে চলতে হবে। আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি। স্কুল লাইফ থেকে তাকওয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি। আমি তো দেখালাম তাকওয়া তো শিখবেন আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, সেটাই তো আমরা পড়ি নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, আল কোরআনুল কারীমের 10টা সূরার অর্থ তারা বলতে পারবেন না। হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাজকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহের উসুলে ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাজকিয়া কিভাবে আসবে? তাজকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথ থেকে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? তার মধ্যে তো আল্লাহর ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এইটা আর দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে, দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবেই আসবে। কোনো কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর দেয় এই সুযোগগুলো, রমাদান, এই কোরআন, এই তারাবি, তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া, এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হবো, আর কেউ হবে না। ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না, বরং আমরাই হব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন, এবং দুনিয়াতে যে ফিতনা, ফাসাদ, এই রাহাজানি চলছে, এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম, এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা যারা এখানে বসে আছি আজকের ইফতার মাহফিলে, এটা একটা নির্মম বাস্তবতা এবং সত্য যে আজকে থেকে হয়তো 50 বছর পরে, সর্বোচ্চ 100 বছর এরপরে হয়তো আমাদের এখানে আমরা যারা বসে আছি, আমরা এখানে কেউই থাকবো না। আমাদের রাষ্ট্রে যারা আছেন,
প্রশাসনে যারা আছেন, মন্ত্রণালয়গুলোতে যারা আছেন, আমাদের আর্মিতে যারা আছেন, নেভিতে আছেন, পুলিশে আছেন, র্যাবে আছেন, ওলামায়ে কেরাম, আম জনগণ, সম্ভবত আমরা আগামী 100 বছর হয়তো পৃথিবীতে আর বেঁচে থাকব না। এই নির্মম বাস্তবতাটাকে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তবে নসিহত হিসেবে এতটুকু যথেষ্ট আর কি। যেহেতু আমরা চিরস্থায়ী নই পৃথিবীতে, তাই আমরা নিশ্চয়ই পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্যে। আমরা যেহেতু পৃথিবীতে এসেছি কোনো না কোনো উদ্দেশ্যে এবং আমরা চিরস্থায়ী নই, 100 বছর পরে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকবে না, তাহলে এই পৃথিবীতে আসা এবং এখানে আমাদের বেঁচে থাকার কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন, যেটা আমাদের ইউনিভার্সিটি লাইফে আমাদেরকে কখনোই শেখানো হয় নাই, স্কুল লাইফেও শেখানো হয় নাই, কলেজ লাইফেও শেখানো হয় নাই যে আমাদের পৃথিবীতে থাকার উদ্দেশ্যটা কি। আমাদেরকে শেখানো হয়েছে আমরা কিভাবে চাকরি করব, ব্যবসা করব, কি খাবো, কি পড়বো, কতটুকু জমি আমাকে কিনতে হবে, কত বড় ফ্ল্যাটের মালিক আমি হব। পৃথিবীতে আসার উদ্দেশ্য আনফরচুনেটলি আমাদেরকে শেখানো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। হে মানব জাতি, তোমরা শোনো, আমি এই পুরো মানব জাতিকে এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, আর কোনো কারণে সৃষ্টি করি নাই। এখন যদি প্রশ্ন আসে যে তাহলে আমাদের দুনিয়ার কাজকর্মগুলো কি ইবাদত নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের দুনিয়ার কাজকর্মগুলো ইবাদত, এমনকি আমাদের ইস্তেঞ্জা করা, ওয়াশরুমে যাওয়া, খাবার খাওয়া, ঘুমানো পর্যন্ত ইবাদত, যদি কিনা সেটা 3টা শর্ত মেনে চলে। 1, সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হয়। 2, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়। এবং এই ইবাদতগুলো করার জন্য আমার রিজিকটা হালাল হয়। তাহলে আমার দুনিয়ার প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হবে। সেটা হতে পারে আমার মুসলিম ভাইকে সালাম দেয়া, হাসি মুখে মুসাফা করা, আমার স্ত্রীর সাথে মিলিত হওয়া, তার মুখে খাবার তুলে দেয়া, আমার সন্তানকে চুমু খাওয়া, বিছানটা ঝাড়া, ঘুমানোর আগে লাইটস অফ করা, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করা, এই ছোট ছোট বিষয়গুলো ইবাদত হিসেবে গণ্য হবে, নেকি অর্জনের মাধ্যম হবে, যদি আমাদের উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং তরিকা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমাদের রিজিকটা যদি হালাল হয়। অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা কাজ, হোক সেটা ধর্মীয় ক্ষেত্রের অথবা বৈষয়িক অথবা শিক্ষা অথবা সংস্কৃতি অথবা অর্থনীতি কিংবা রাজনীতি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কিনা কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক হয়, এবং কাজগুলো করার ক্ষেত্রে আমাদের রিজিকটা হালাল হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের মূলনীতি বোঝার তৌফিক দান করেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার মনে হয় এই মূলনীতিগুলো আপনাদের মাঝে অনেকেই একাডেমিক লাইফে শিখেন নাই। এটা আমাদের জন্য আফসোসের, এবং আমি বারবার স্ট্রংলি একটা কথা বলি যে আমাদের শিক্ষা সিস্টেমটা ফেল করেছে আমাদের তরুণ প্রজন্মকে আল্লাহ চেনাতে, পরকাল চেনাতে, তার নবীকে চেনাতে, ইসলামের বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা দিতে। ইভেন ফরজে আইনের যে জ্ঞানগুলো আছে এই জ্ঞানগুলোও তাদেরকে খুব একটা শেখানো হয় নাই। এই দায়ভার আসলে আমাদের জাতিগতভাবেই আমাদের সবার উপরে বর্তাবে। কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে কি অ্যান্সার করব, এটা আমাদেরকে আগে থেকে ভাবা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ঠান্ডা পানি দিয়ে ইফতার করব আমরা, এটার হিসাব নেওয়া হবে। ওই এক টুকরা খেজুরের হিসাব নেওয়া হবে। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতির দায়িত্ব দিয়েছেন তাদের হিসাবটা কত করা হবে, এটা আমাদের সবার বোঝা উচিত। এতটুকু নসিহত হিসেবে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
তো আমার সামনে উপস্থিত তরুণ ভাইরা এবং বোনেরা, সবার আগে রমাদানের যে মৌলিক শিক্ষা, এই পয়েন্টে যাওয়ার আগে আগে জীবনের লক্ষ্য ঠিক করে নেন। দুনিয়াতে এসেছেন কি জন্যে, থাকবেন কতদিন, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, মাঝখানের কাজটুকু কি, কি করা যাবে, কি করা যাবে না, কি করলে কি হবে, এর ফলাফলটা আমাদেরকে দুনিয়াতেই ঠিক করতে হবে। একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। একবার চলে গেলে দ্বিতীয়বার এগুলো নিয়ে আলোচনা করার, ফিরে আসার, ভাবারও কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই যে কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন, এটা হয় আমার পক্ষে দলিল হবে অথবা আমার বিপক্ষে আল্লাহর কাছে দলিল হবে। সবার আগে শিখলাম দুনিয়াতে এসেছি কি করতে। আমার সাথে কি বলতে পারবেন কি করতে আসছি এবং কোন আয়াত থেকে দলিল দিয়েছিলাম? সূরা জারিয়াতের কত নম্বর বলেন? 56 নম্বর। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত থেকে আমরা কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য। এখন অনেকেই প্রশ্ন করেন যে সব কিছু কি ইবাদত? আমরা উত্তর দিলাম যে হ্যাঁ, সব কিছুই ইবাদত, যদি কয়েকটা শর্ত আমরা মেনে চলি। শর্তগুলো হলো, কাজটা হতে হবে এক আল্লাহর জন্যে, 2 তরিকা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং 3 এটা কবুল করিয়ে নেওয়ার জন্যে আমার ইখলাসের সাথে রিজিকটাও হালাল থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে বললাম যে এই কোরআনকে হুজ্জাহ বলা হয়েছে, দলিল প্রমাণ আমার পক্ষে বা বিপক্ষে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্প্রদায়কে এই কোরআন মেনে চলার কারণে সম্মানিত করেন, আর বহু সম্প্রদায়কে এই কোরআন না মানার কারণে অপদস্থ করেন। হাদিসটা বুখারী মুসলিম শরীফের দিকে পাবেন যদি আপনারা রিসার্চ করতে পারেন। হাদিসটা এভাবে এসেছে যে ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহিল আখারিন। আল্লাহ পাক বহু জাতিকে এই কোরআন মেনে চলার কারণে সম্মানিত করেন, আর বহু জাতিকে এই কোরআন না মানার কারণে অপদস্থ করেন। এখন কোরআন যেহেতু আমাদেরকে বলছে যে পৃথিবীতে আমরা এসেছি আল্লাহ পাকের ইবাদত করতে, তাহলে এখানে প্রাসঙ্গিক আরও আয়াতগুলো আমাদের জানতে হবে। সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলেছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এই পৃথিবীতে আমলে আমাদের মধ্যে আহসান বা শ্রেষ্ঠ কে। ঠিক যেমন আমরা একটা পরীক্ষা হলে দেখতে চাই ফার্স্ট কে হয়েছে। আহসান শব্দটা হাসান শব্দের সুপারলেটিভ ফর্ম, যেটাকে আমরা অধিক উত্তম বোঝাতে ব্যবহার করে থাকি। হাসান মানে উত্তম, আহসান মানে তার চেয়ে বেশি উত্তম, সর্বোত্তম। তো আল্লাহ পাক মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, যেটা আমি শুরুতে বলেছি যে আমরা এখানে 100 বছরও হয়তো কেউ বেঁচে থাকবো না, চলে যেতে হবে। সময়টা আমাদের কাছে সংক্ষিপ্ত। কোনো একটা জায়গা থেকে আমরা পৃথিবীতে এসেছি, এখানে থাকছি, নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, আবার চলে যেতে হবে। এর পরবর্তীতে যা হচ্ছে আল্লাহ পাক দেখবেন আমলের শ্রেষ্ঠ কে, আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ কে। আমলের শ্রেষ্ঠ হতে হলে আমাদেরকে কয়েকটা বিষয় মেনে চলতে হবে। 1, আমল করার আগে আমাকে পরিপূর্ণভাবে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, যেটা আমরা প্রায় 20-30 বছর অনেকেই করতে পারি নাই, আফসোস। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেই আমল করার আগে সেই জ্ঞানটা আমাকে বরেণ্য ওলামায়ে কেরামদের সোহবতে শিখে নিতে হবে। একা একা তো স্কলার হওয়া যাবে না, একা একা পণ্ডিত হওয়া যায় না। যারাই একা একা পণ্ডিত হওয়ার চেষ্টা করেছেন তারা বিভ্রান্ত হয়েছেন এবং ঝরে পড়েছেন। 3 নম্বর, আমল কবুল করাতে হলে রিজিক হালাল হতে হবে এবং অভ্যন্তরীণভাবে আমাকে তাজকিয়া অর্জন করতে হবে বা আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নিজের ভিতরের সমস্ত হিংসা, বিদ্বেষ, কিবর, তহমত, রিয়া, অহংকারকে বিসর্জন দিতে হবে। ইখলাসের সাথে পরিপূর্ণ খালেস নিয়াতে হালাল খেয়ে বুঝে শুনে জ্ঞান অর্জন করে যখন আমরা রাসূলের তরিকায় আমলগুলো করব, অল্প আমল হলেও নাজাতের জন্য কাফি হবে। এই হলো আমল সংক্রান্ত কিছু মূল কথা। গন্তব্যটা কি? গন্তব্যটা আল্লাহ পাক সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কাল কিয়ামতের মাঠে তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় প্রতিদান
দেয়া হবে। এর পরের অংশটুকুতে আল্লাহ পাক বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, শুধুমাত্র তারাই সফল, আর কেউ সফল। জাহান্নামকে টেনে আনা হবে শিকল দিয়ে এবং তার উপরে পুলসিরাত স্থাপন করা হবে, জান্নাতকে তার পরে রাখা হবে এবং এই পুলসিরাত পার হতে হবে না এমন কোনো ব্যক্তি এই পৃথিবীতে আসেন নাই। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীন, মুমিন, মুসলিম, কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিক সবাইকেই পার হতে হবে। এটা একটা চিরায়ত সত্য যেটা আমরা কখনোই ডিনাই করতে পারবো না। এবং এটা পার হয়ে যারা জান্নাতে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, তারাই শুধুমাত্র সফল, আর কেউ সফল না। তাহলে এই ম্যাটেরিয়ালিস্টিক জগৎটা আমাদেরকে ছেলেবেলা থেকে, স্কুল লাইফ থেকে নিয়ে আমাদের কর্পোরেট লাইফ পর্যন্ত, একদম রাষ্ট্রীয় লাইফ পর্যন্ত সাফল্যের যে সংজ্ঞাটা শিখিয়েছে, এই সংজ্ঞাটা সত্য নয়। আমরা এই সংজ্ঞাটার ধোঁকাবাজির মধ্যে পড়েই আমাদের শৈশব, কৈশোর, যৌবন শেষ করে ফেলেছি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের 90% মুসলিমকে যদি আপনি কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে বলেন, আর কিচ্ছু না, শুধু আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করে শোনাবে, আর কিচ্ছু করতে হবে না। না অর্থ, না আরবি ভাষা, না আকিদা, না উসুল, না হাদিস, না ফিকহ, না হিস্ট্রি, না ইসলামের ইতিহাস, না ইসলামী অর্থনীতি, না ইসলামিক রাজনীতি, কিছুই না। শুধু তারা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতটুকু করবে, রিডিংটা পড়বে। 90% মুসলিমের এই দেশে 80% মুসলিম এটা করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করব, কেন পারবে না? এই ব্যর্থতা কার? প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক পিতা, প্রত্যেক মায়ের, প্রত্যেক পরিবারের, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের, প্রত্যেক মন্ত্রণালয়ের, প্রত্যেক শিক্ষা সেক্টরের, প্রত্যেক এমপি মন্ত্রীর এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যারা দায়িত্বশীল আছেন সেই প্রত্যেক ব্যক্তি এর জন্য দায়ী, যারা আমাদের সমাজকে কোরআন থেকে দূরে রেখেছেন, কোরআন বিবর্জিত সমাজ প্রতিষ্ঠা করেছেন। আর যে 20% মানুষ কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতটুকু করতে পারবে, তারা একাডেমিক্যালি শিখে নাই। তারা শিখেছে কোনো মক্তবে, কোনো হুজুরের কাছে, কারো কাছে প্রাইভেট পড়েছে, কখনো কখনো মাদ্রাসায় গিয়েছে, কোনো অনলাইন কোর্স করেছে, বা হেদায়েত বা বুঝ আসার পরে অফলাইনে চেষ্টা করে শিখেছে। তাহলে রাষ্ট্রের কাজটা কি? শিক্ষা মন্ত্রণালয়ের কাজটা কি? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজটা কি? আর শিক্ষাই বা আসলে কাকে বলে? কোরআন বিবর্জিত কোনো আদর্শ যদি শিক্ষা হতে পারে, তাহলে তো অ্যামাজনের জঙ্গলের মানুষটা অনেক বেশি শিক্ষিত। আপনি কি তাকে শিক্ষিত বলেন? কোরআন বিবর্জিত একটা সমাজ যদি শিক্ষিতই হয়, তাহলে তো সমস্ত কাফের, মুশরিক, মুরতাদ, মুনাফিকরা শিক্ষিত। তাহলে তো ওদেরকে জাহান্নামে যেতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তাহলে আল্লাহ পাকের ডেফিনেশন অফ সাকসেসটা কি ভুল? আল্লাহ পাকের সাফল্যের সংখ্যা কি ভুল? এরপরে আসেন কোরআনের অর্থ বোঝার বিষয়, এর আদেশ মানার বিষয়, নিষেধ বর্জন করার বিষয়, এর আইনগুলো বাস্তবায়নের বিষয়। সমস্যা হচ্ছে আমরা সমস্যার গোড়ায় যেতে চাই না, আমরা ডালপালা নিয়ে নাড়াচাড়া করি, এগুলো নিয়েই সমাধান খুঁজতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সলিউশন দিয়েছেন একদম শেকড় থেকে। এই যে দুনিয়াতে পাঠালাম তোমাদেরকে, লিমিটেড হায়াত আছে, ইবাদত করো, ইবাদতের শর্তগুলো পূরণ করো। তোমাদের কাছে আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি, তারপরে আর কোনো নবী আসবে না, যার পূর্বেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি মাসুম মানুষ, সারাটা জীবন ঢেলে দিয়েছেন আমাদেরকে আল্লাহ চেনানোর জন্যে, রেসালাতের জন্যে, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে, জান্নাতে প্রবেশ করানোর জন্যে। একটা দোয়া তাকে করতে বলা হচ্ছে দুনিয়াতে, আপনি চান আমি আপনাকে দিব। তিনি বলছেন না, আমি এটা পরকালে আমার উম্মতের সুপারিশের জন্য স্থগিত রাখলাম। তো সেই ব্যক্তিকেও আমাদের সমাজে গালি দেওয়া হয়, আমরা চুপ করে বসে থাকি। সেই ব্যক্তিকেও আমাদের সমাজে গালি দেওয়া হয়, আমরা চুপ করে বসে থাকি, আমরা অফিসিয়াল বিবৃতি পর্যন্ত দিতে পারি না। আমাদের আজকে যে রেপ ইস্যু নিয়ে কথাগুলো উঠেছে, এটা তো অনেক ভয়ঙ্কর ইস্যু অবশ্যই। তার চেয়েও ভয়ঙ্কর ইস্যু হচ্ছে মুসলিম কান্ট্রিতে আল্লাহকে গালি দেওয়া, মুসলিম কান্ট্রিতে রাসূলকে গালি দেওয়া। কই এটা নিয়ে তো আমরা তো সরগরম দেখলাম না, ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েক মানুষকে দেখলাম। তাহলে আপনারা সমস্যার সমাধান গোড়ায় করতে চাচ্ছেন না, ডালপালায় করতে চাচ্ছেন।
এই আসিয়ার ইস্যু আমরা ভুলে যাব, বেশি দিন সময় লাগবে না, 1 মাস 2 মাস হাইয়েস্ট 3 মাস। এর আগেও বহু ইস্যু আমরা এসেছে ভুলে গেছি, একটার পর একটা এসেছে, একটার পর একটা ভুলে গেছি আমরা, এবং যাবো ভবিষ্যৎ। লিখে নেন আপনারা, এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না। 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে আরো নতুন ইস্যু আসবে, আরো নতুন পাপ হবে, আরো বড় বড় ঘটনা ঘটবে। এরপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে। তো এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা ভুলতে পারবে? তার সম্মানহানি বলতে পারবে? তার পিতামাতাকে বলতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি, ইসলামে রেপের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা, আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড। 3 মাস সময় লাগার কথা না, 3 দিনের মধ্যেই করা সম্ভব। এটা শরিয়া আইন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়া বিধান। এখন তারাও কি এটাতে রাজি হবে? যারা শোক প্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে? যে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, শরিয়া আইন কার্যকর করা হোক? রাজি হবেন না। কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে। তো সমস্যার গোড়ায় আপনারা যেতে চান না, ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন। জেনা ফ্রি মিক্সিংটাকে উন্মুক্ত করে দেওয়া হলো, ছেলে মেয়ের অবাধ বিচরণটাকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। একটা চরম ক্ষুধার্ত মানুষদের সামনে যদি আপনি খাবারকে উন্মুক্ত করে রাখেন, এরপরে যদি কেউ জোর করে খাবার খেয়েও ফেলে, শুধু কি আপনি খাদকের দোষ দিবেন? পুরো সিস্টেমটাই দায়ী, পুরো সিস্টেমটাই দায়ী এখানে। আপনি নারী পুরুষকে অবাধ মেলামেশা দিয়েছেন, ফ্রি মিক্সিংয়ে দিয়েছেন, একদম ছোটবেলা থেকেই, স্কুল লাইফ থেকে, কলেজ লাইফ থেকে, ইউনিভার্সিটি লাইফ থেকে, জব সেকশনে, এমনকি রাজনীতি করতে গেলে কর্পোরেট সেকশনে, ব্যবসায়িক সেকশনে, অফিস আদালতে, সব জায়গায় ফ্রি মিক্সিংকে অবাধভাবে আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আমরা উন্মুক্ত করে দিয়েছি। এর উপরে ছড়িয়ে দিয়েছি পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সবার ফোনে ফোনে। পর্নোগ্রাফি দেখতে থাকলে একটা মানুষ বাচ্চাকে না, কয়েকদিন পরে পশুর সাথেও জেনা করতে পারে। যদি সামনে দেখেন যে মানুষ পশুর সাথে জেনা করেছে, আপনার অবাক হতে পারে, আমি অবাক হব না। কারণ পর্নোগ্রাফি মানুষকে পশুর সাথেও জেনা করতে শেখাবে। বাচ্চা তো কিছুই না, এর উপর আছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার, জিনা, ফ্রি মিক্সিং, ভ্যালেন্টাইন্স ডের মতো দিবসগুলো পালন করে ছেলে মেয়ের অবাধ মেলামেশা। আর এই জেনাগুলোকে আমরা বলছি গাছে আসার গল্প, যেখানে ওর উপরে 100 বেত্রাঘাতের শাস্তি অলরেডি মজুদ হয়ে গেছে। আর কতগুলো যে জেনা হয়েছে এটা তো আল্লাহ পাক ভালো জানে। একটা দুইটা তো করে নাই, একটার পর একটা চেঞ্জ করেছে। বিবাহিত ব্যক্তি পর্যন্ত অন্যের স্ত্রীর সাথে জেনা করেছে। আর এটা তো ধর্ম তো অনেক বড় বিষয়, ধর্ম তো অনেক বড় বিষয়। এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ, এটা তো একটা মানবতা বিরোধী অপরাধ। এখন সমস্যা কি এককেন্দ্রিক? এটা বহুমুখী সমস্যা। ফ্রি মিক্সিং রেখেছেন, পর্ন চালু করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, এর শরঈ বিচারটুকু নিশ্চিত হচ্ছে না। তাহলে সমাজের মধ্যে এগুলো কমবে না বাড়বে? সিম্পল, সমাজের মধ্যে এগুলো বাড়বে। 6টা কাজ করেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। প্রথমত শরঈ পর্দা নিশ্চিত করেন, দ্বিতীয়ত ফ্রি মিক্সিং বন্ধ করে দেন, তৃতীয়ত আপনারা জেনার শাস্তি চালু করেন, পঞ্চমত ব্যভিচারের যে রজম শাস্তি চালু করেন, শরঈ বিধান চালু করেন, পর্ন সাইটগুলোকে বন্ধ করে দেন, এবং সমাজে তাকওয়া নৈতিকতা শিক্ষাটাকে বাড়িয়ে দেন। দেখেন সমাজে জেনা কমে না বাড়ে। কিন্তু কেউ এই সমস্যার গোড়ায় যাবে না। একটা ইস্যু আসবে, একটা ইস্যু যাবে। আজকে আপনার বোন তো কালকে আমার বোন, কালকে অমুকের বোন, কালকে তার মেয়ে, নিজের ঘর পর্যন্ত চলে আসছে। আর কয়টা রিপোর্টই বা আমাদের সমাজের সামনে আসে? যে কয়েকটা রিপোর্ট সামনে এসেছে, এগুলো 50%ও না। বহু মেয়ে এগুলো বলতেও পারেন লজ্জায়। আর আমি তো ওইসব মেয়েদের ব্যাপারে কথা বলা ছেড়ে দিয়েছি, যারা স্বেচ্ছায় নিজের ইজ্জতকে বিলি দেয়। তাদেরকে আমি আমার বোন পরিচয় দিতে লজ্জাবোধ করি। সমাজ থেকে গায়রত, ব্যক্তিত্ব, পর্দা, শালীনতা, হিজাব এগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান নাকি? তারা কি দ্বীনি অঙ্গনের তসলিমা নাসরিন হতে চান? কেন আপনি একটা ছেলের সাথে হারাম সম্পর্কে জড়াবেন? কেন প্রেম করতে যাবেন? কেন আপনি তার সাথে বাইকে করে ঘুরতে যাবেন? কেন আপনি আপনার বন্ধুদের সাথে ফ্রি মিক্সিংয়ে ঘুরতে চলে গেলেন? 3 দিনের রাস্তা, 7 দিনের রাস্তা, 10 দিনের রাস্তা, অথচ আপনার উপর হজও ফরজ না হারাম ছাড়া।
না আপনি পর্দা মানছেন, না মাহারাম মানছেন, আর সমাজে না আছে ইসলামী শরিয়া আইন অনুযায়ী বিচার, আর না আছে পর্ন বন্ধের উদ্যোগ, আর না আছে ফ্রি মিক্সিং বন্ধের উদ্যোগ, তো আপনার ইজ্জত চলে গেলে কে ফিরাই দেবে আপনাকে? আমি তো আপনার ভালোর জন্যই কথা বলছি। সমস্যা হচ্ছে আমরা সমস্যা ঘোরায় যেতে চাচ্ছি না। আজকে এই কথাটা আমি এখানে বলতে চাই নাই, শুধু কথা প্রসঙ্গে চলে আসছে যে এই যে মেয়েটা কাতরাতে কাতরাতে মারা গেল আজকে, আপনারা দেখে নিয়েন 3 মাসের মধ্যে এই মেয়েটাকে সবাই ভুলে যান। সমস্যার গোড়ায় আসে। সমস্যার গোড়া হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মানবতার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জমিনে ইসলাম, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শ বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত এই জাতির স্বাধীনতা বলে কোনো শব্দ নাই। এই মানবতার মুক্তির কোনো পথ নাই। কেউ আমরা স্বাধীন না, কেউ আমরা আমাদের ইনসাফ ন্যায্য অধিকারটুকু পাবো না। কালকে আপনার ঘরে এই সমস্যাগুলো আসলে আপনি এটাকে প্রতিহত করতে পারবেন না। বিচার চেয়ে বেড়াবেন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, ফাইল ঘুরতে থাকবে, আপনার কেস বন্ধ হয়ে যাবে, আপনার বোনের ইজ্জত ফিরে আসবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আপনি আমাকে রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? সাহাবীদের জামানায় রেপের ঘটনা দেখান কয়টা ঘটেছে? জেনার ঘটনা দেখান না কয়টা ঘটেছে? ব্যভিচার কয়টা ঘটেছে? চুরি বা কয়টা হয়েছে? ধর্ষণ কয়টা হয়েছে? ডাকাতি কয়টা হয়েছে? একটা দুইটা রেয়ার আপনি ঘটনা দেখাতে পারবেন। এবং যখন সেই ঘটনা ঘটেছে ইনস্ট্যান্ট দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আইন বাস্তবায়ন করেছেন। তিনি শুধু মানুষকে তাকওয়ার ওয়াজ নসিহত করেন নাই, বরং আল্লাহর আইনও বাস্তবায়ন করেছেন। এই দুইটা সমানুপাতিকভাবে চলতে হবে সমাজের মধ্যে। শুধু তাকওয়ার ওয়াজ করেই সব বন্ধ করা যাবে না, আইনও বাস্তবায়ন করতে হবে। তখন দেখবেন সমাজ সমান্তরালভাবে চলবে, একটা আলোকিত সমাজ বিনির্মাণের দিকে আমরা হাঁটতে পারবো ইনশাআল্লাহ। শুধু আমি ওয়াজ করে যাব, আইনের কোনো বাস্তবায়ন নাই, আবার আইন বাস্তবায়নের কথা বলবো, তাকওয়ার কোনো সমাজ নাই, এভাবে হবে না। দুটো একসাথে চলতে হবে। আমরা দুটো থেকেই সমাজকে বিচ্ছিন্ন করে ফেলছি। স্কুল লাইফ থেকে তাকওয়ার শিক্ষাটাকে আস্তে আস্তে শেষ করে ফেলছি। আমি তো দেখালাম তাকওয়া তো শিখবেন আপনি কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, সেটাই তো আমরা পড়ি নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি আমাদের স্টুডেন্টদেরকে, আল কোরআনুল কারীমের 10টা সূরার অর্থ তারা বলতে পারবেন না। হাদিসের মধ্যে 100টা হাদিস তারা মুখস্থ বলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জীবনী তারা 20 বছরে একটা কিতাবও একাডেমিক্যালি পড়েন নাই। ইসলামের ইতিহাসের একটা কিতাব একাডেমিক্যালি পড়ানো হয় নাই। তাজকিয়া সংক্রান্ত একটা কিতাব পড়ানো হয় নাই। ফিকহের উসুলে ফিকহ ছাড়া আপনি কিভাবে চলবেন? ফিকহের একটা কিতাব পড়ানো হয় নাই। তাহলে এই জাতিটাকে আপনি কিভাবে ইসলামের দিকে নিয়ে আসবেন? শিক্ষা ছাড়া। শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আমল কিভাবে আসবে? আমল না থাকলে তাজকিয়া কিভাবে আসবে? তাজকিয়া না থাকলে আত্মশুদ্ধি কেমনে আসবে? আর কিভাবে আমরা সৎ পথে থাকবো, অসৎ পথ থেকে দূরে থাকবো? কিভাবে আমাদের মধ্যে আল্লাহ ভীতি জাগ্রত হবে? আর আল্লাহ ভীতি যদি জাগ্রত না হয়, আমি গুনাহ থেকে কেন দূরে থাকবো? যার মধ্যে আল্লাহর ভয় নাই সে গুনাহ থেকে কেন দূরে থাকবে? তার মধ্যে তো আল্লাহর ভয় নাই। তা আমরা তাকওয়া বিবর্জিত সমাজ প্রতিষ্ঠার দিকে এত মেহনত করেছে বিগত প্রায় 50, 60, 70 বছর থেকে। কিন্তু আগামীর বাংলাদেশে আমরা এটা আর দেখতে চাই না। আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই প্রত্যেকটা সেক্টরে যেন তাকওয়া নিশ্চিত হয় এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর বিধানগুলোও বাস্তবায়ন করতে হবে। শুধু তাত্ত্বিক কথাবার্তা বলে, দুঃখ প্রকাশ করে, শোক প্রকাশ করে কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা আল্লাহ পাকের জমিনে তার আইন এবং বিচারগুলোকে বাস্তবায়ন করতে পারবো। আর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হলে সমাজে পাপের হার তো কমে আসবেই। সমাজে পাপের হার তো কমে আসবে। কোনো কাফের, মুশরিক, মুরতাদ জনগোষ্ঠী আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। সব কথার শেষ কথা ভাই, যে আমরা দুনিয়াতে এসেছি লিমিটেড টাইমের জন্য। এই সময়টুকুতে যদি আমরা হেলায় ফেলায় দুনিয়ার জীবনটাকে নষ্ট করি, আমাদের দিনটাকে ঠাট্টা ছলে গ্রহণ করি, কোরআনকে মূল্যায়ন না করি, হাদিসকে মূল্যায়ন না করি, আল্লাহর দেয় এই সুযোগগুলো, রমাদান, এই কোরআন, এই তারাবি, তাহাজ্জুদ, এই সাদাকা, এই তাকওয়া, এগুলোকে মূল্যায়ন না করি, তাহলে ক্ষতিগ্রস্ত আমরা হব, আর কেউ হবে না। ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে অন্য কেউ হবে না, বরং আমরাই হব। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালীন চূড়ান্ত ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করেন, এবং দুনিয়াতে যে ফিতনা, ফাসাদ, এই রাহাজানি চলছে, এগুলো থেকে মুক্তির পথ যে একমাত্র ইসলাম, এইটা বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। শেষ করার আগে শুধু কয়েকটা 2 মিনিট সময় নিচ্ছি। আমি
কয়েকটা জাস্ট পয়েন্ট আপনাদেরকে বলবো যে রমাদান কেন্দ্রিক এই যে কথাগুলো আসলো, রমাদান কেন্দ্রিক কিভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি। আমরা এদিক ওদিকে ছোটাছুটি করি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবাদত করতে আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের যেহেতু হায়াত কম, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করলে হাজার রাতের ইবাদতের, হাজার মাসের ইবাদতের নেকি আমার আমলনামায় যুক্ত হবে। ঠিক এইরকম একটা মৌসুম রমাদান, যেটা এতটাই বরকতময় যে এখানে জাহান্নামের দরজা পর্যন্ত বন্ধ, জান্নাতের দরজা খোলা, কবরের আযাব এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, এখানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, রহমত, বারাকা, মাগফিরাত অঝোর ধারায় বর্ষিত হয়েছে। এই মাসেই কোরআন নাযিল হয়েছে। এক একটা সওম চলে যাচ্ছে, এটা তো বিচ্ছেদ, আমাদের সাথে বিচ্ছেদ। এক একটা রাত, এক একটা তারাবি, এই রোজারত অবস্থায় দোয়া কবুল হয়। এই রমাদানেই কিবলা পরিবর্তন, বদরের যুদ্ধ, মক্কা বিজয়, কত ঘটনা ঘটে গেছে। তো এই রমাদানটা কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াতটার শেষের দিকে আপনারা দেখতে পারবেন। আমি যে কথাটা এতক্ষণ ধরে বললাম গলা ফাটিয়ে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই অংশটুকুই নোটিসেবল যে তোমাদের উপরে সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেভাবে আগের জাতিগুলোর উপরে হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। এটাই মূল কথা, যাতে আমরা মুত্তাকি হতে পারি। কিভাবে হব? এখন যদি আপনার সামনে একটা পানির গ্লাস আমি রেখে দিই, আপনি খাবেন না, আপনি ইফতার রেখে দিলেও খাবেন না। কেন খাবেন না? আপনি জানেন আল্লাহ আমাকে দেখছেন, আমাকে শুনছেন। এই চেতনাটার নাম আল্লাহ কনসিয়াসনেস। এই চেতনাটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের সওমরত অবস্থায় চান না, আল্লাহ পাক এই চেতনাটা আমাদের সারা জীবনে চান। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ফিল করি আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। না আমি জেনা করতে পারবো না, না আমি ফ্রি মিক্সিংয়ে যেতে পারবো না, না আমি সুদ খাইতে পারবো না, না আমি ঘুষ খাইতে পারবো না, আমি দুর্নীতি করতে পারবো না, আমি আল্লাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে পারবো না, আমি কোনো ব্যভিচার করতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, বেপর্দায় চলতে পারবো না, বেনামাজি থাকতে পারবো না, হারাম খাইতে পারবো না, আমি শিরক করতে পারবো না, কুফরে যেতে পারবো না, বেদাতে যেতে পারবো না, আমি ইসলাম বিরোধী কোনো কাজই করতে পারবো না। এই যে চেতনা, আল্লাহ আমাকে দেখছেন, আমাকে শুনছেন, এটাই হচ্ছে তাকওয়া। আর আমি বেশি করে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, সামর্থ্য হলে আমি দান সাদাকা করবো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজগার করবো, তাসবিহ তাহলিল করবো, সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, আদর্শ পরিবার করবো, আমি হালাল খাবো, আমার সন্তানদেরকে মানুষ করবো, আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা রাখবো, দাওয়াতের মেহনত করবো, তাবলীগ করবো, প্রয়োজনে জিহাদ করবো, আল্লাহর জন্য আমি আমার জান, মাল, সময় সব ফেলে দিব। কেন? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এটাই উদ্দেশ্য। এটা শুধু রোজা রাখা অবস্থায় আমাদেরকে শেখানোর উদ্দেশ্য নয়, আমাদের পুরো জীবনে যেন আমরা এটাকে বাস্তবায়ন করি, এটা উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। একটা স্টেটমেন্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস, তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে আল্লাহর কাছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি। আর তাকওয়া হা হুনা, তাকওয়া এইখানে থাকে কলিজার মধ্যে। আমার দাড়ি টুপি পাগড়ি জুব্বার মধ্যে তাকওয়া নাই। হ্যাঁ, এটা তাকওয়া নিদর্শন হতে পারে, এটাই প্রমাণ নয় যে আমি মুত্তাকি। তো এটা হৃদয়ের বিষয়। এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছর রমাদান ঘুরে ঘুরে আমাদের মধ্যে আসছে, প্রতি বছর আসছে। সারা বছর এদিক ওদিকে চলে গেছো, আসো ঘরে ফিরে আসো, ঘরে ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, তোমার জীবনের মূল লক্ষ্যে ফিরে আসো, উদ্দেশ্যে ফিরে আসো, আসো আল্লাহর কাছে আসো, রাসূলের কাছে আসো, দ্বীনের কাছে আসো, কোরআনের কাছে আসো, এবং এটাকে ধারণ করে সমাজের মধ্যে তুমি তোমার আদর্শের প্রচার ঘটাও। আল্লাহর জমিনে দ্বীনটা কায়েম করো, বাস্তবায়ন করো। কায়েম তুমি করতে না পারলেও এই রাস্তায় চলতে চলতে তোমার মৌত হয়ে যাক, তারপরে এই রাস্তাই তোমার জন্য শ্রেষ্ঠ রাস্তা। আলহামদুলিল্লাহ, এটাই তাকওয়ার শিক্ষা। আর রমাদান মাসে আর কি আপনারা জানেন, কোরআন নাযিল হয়েছে। শুরু থেকে একটা কথা বললাম, রমাদান মাসে যদি আমরা কোরআন শিখতে না পারি, ভাই আমাদের চাইতে ব্যর্থ কোনো জাতি নাই। আপনাদেরকে একটা কোশ্চেন করি, 1 মিনিট, যে রমাদান মাস কেন মহিমান্বিত? সিম্পল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে। কি উদ্দেশ্যে নাযিল হয়েছে? হুদাল লিন্নাস, পুরো মানব জাতির জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাত,
এবং এটা হচ্ছে বাইয়িনাতিন মিনাল হুদা, এটা হচ্ছে সুস্পষ্ট দলিল এবং প্রমাণ। ওয়াল ফুরকান, সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড এটা। কে মানে কোরআনকে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হিসেবে? জিজ্ঞাসা করেন, আপনি রাষ্ট্রকে জিজ্ঞাসা করেন মদ হালাল না হারাম, আপনি কি এই বিষয়ে কোরআনকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানেন? উত্তর দিবেন না। জনগণকে আমরা চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানি, নাউযুবিল্লাহ। সুদকে কি হালাল হারামের ক্ষেত্রে আপনি কোরআনের মানদণ্ডে মানেন? অ্যান্সার দিবে না, জনগণের মানদণ্ডে মানি। জিনার লাইসেন্সকে কি মানেন? না, জনগণের মানদণ্ডে মানি। আমরা কি আদৌ মেনেছি যে কোরআন বাইয়িনাত এবং ফুরকান? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাকে শেষ করতে হচ্ছে, তো শেষ কথা হচ্ছে ভাই, আল কোরআন এই মাসে নাজিল হয়েছে। সো এই মাসে আল কোরআন শিখতেই হবে এবং কোরআনের হক আদায়ের প্রত্যয় ব্যক্ত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? 6টা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? 1, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিখতেই হবে। কিভাবে শিখবেন এটা আপনার মাথা ব্যথা, এটা আপনার মাথা ব্যথা। 2, এর অর্থ বুঝতে হবে। 3, আদেশ মানতে হবে। 4, নিষেধ বর্জন করতে হবে। 5, কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। এই দায়িত্ব শুধু আমার না, আমাদের না, আপনারও দায়িত্ব আছে। এবং 6, আল কোরআন কারীমের আদেশ নিষেধ হুকুম আহকাম বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের হক আদায় করার তৌফিক দান করেন, রমাদান মাসে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, এই তাকওয়ার শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসে নাজিলকৃত এই কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। আজকের মতো এখানে শেষ করছি। ইনশাআল্লাহ কোনো একদিন আরও বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আলোচনাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন।